হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা, স্বাগত। গতকালকে সন্ধ্যাবেলা বাসায় আসলাম হসপিটাল থেকে। তো এখন সকাল 10টা বাজে, কিন্তু রোদের কোনো দেখা নাই। চারিদিকে কুয়াশা, মনে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে আছে, এরকম অবস্থা। আমি একটু মাঠের দিকে আসলাম হাঁটতে হাঁটতে। আজকে দেখাবো তোমাদের আমাদের মাঠঘাট কেমন কি পরিবেশ প্রকৃতি। তো পাশে থাকো, দেখতে থাকো আমাদের গ্রামীণ পরিবেশগুলা। চারিদিকে শুধু গাছপালা। বন্ধুরা, এটা হলো আমাদের একটা বাগান। তো এখানে আমার মা কিছু সবজি গাছ লাগিয়েছে, সিম গাছ। দেখুন, এই যে সিম গাছ, এই যে সিম গাছ আছে। তারপর হচ্ছে লাউ গাছ, এই যে মা লাউ গাছ লাগিয়েছে। যে সাইডেও আছে, এই যে লাউ গাছ হয়েছে। বাবা কলা গাছ লাগাইছে। তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে আমাদের নারকেল বাগান। এখানে অনেক নারকেল গাছ আছে, সুপারি গাছও আছে। এখানে প্রচুর নারকেল গাছ আছে, এই যে। কিন্তু নারকেল এখন বর্তমানে খুবই কম, বলতে গেলে গাছে কোনো নারকেলই নেই। আবার হচ্ছে যে যাও যতটুকু হয়, যেহেতু আমাদের বাড়ির থেকে একটু সাইডে মাঠের পাশে বাগানগুলো, সেক্ষেত্রে দেখা গেছে যে চড়ে বা অন্য অন্য পোলাপানরা নারকেলগুলো পেড়ে খেয়ে যায় বা ডাব খেয়ে নেয়, যে কারণে গাছে কোনো নারকেলই দেখা যায় না। দেখুন, একেবারে নারকেল গাছ ফাঁকা বলতে গেলে। তো বন্ধুরা, আমি এবার আরেকটা বাগানে চলে আসলাম মাঠের পাশে বাবার। এখানে বীজ ফেলা হয় এই মাঠটাতে, যে ধান লাগানোর জন্য যে বীজটা দরকার সেই বীজটা ফেলা হয় এই মাঠে। তো এবার এই মাঠে কোনো বীজ ফেলা হয়নি, অন্য আরেকটা মাঠে বীজ ফেলা হয়েছে। তো এখানে আমাদের আরেকটা বাগান আছে, সবজি বাগান। আমি তোমাদেরকে সেটাই দেখাবো। এই যে বাগানটা দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে। তো দেখতে থাকো তোমরা। আমি একটু পরিবেশটা দেখাচ্ছি বাহিরের। দেখো বন্ধুরা, এখানে এই যে ঘুড়ি, যে এটা আমরা বলি ঘুড়ি, এই ঘুড়িতে দিয়েছে কুমড়ো গাছ। এখানে আছে যে কুমড়ো লতা দেখতে পাচ্ছেন, এই যে কুমড়ো গাছ লাগিয়েছে। লাউ গাছ আছে, এই যে লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে। তো আমি এরপরে ভিতরে দেখি, ঢুকে দেখাই কি কি সবজি লাগিয়েছে বাবা। তো বন্ধুরা দেখো, আমি এই যে বাগানটার মধ্যে ঢুকে পড়লাম। এখানে বাবা লাগিয়েছে বিটকপি, যেটাকে বলে ওলকপিও বলা হয় বা বিটকপিও বলা হয়। তারপরে ওইদিকে আছে এখানে বেগুন গাছ, এই যে বেগুন গাছ দেখুন, এই যে লাগিয়েছে বেগুন গাছ। তারপরে হচ্ছে দেখুন ফুলকপি হয়েছে, এই যে ফুলকপি। বাঁধাকপিও লাগিয়েছে, দেখুন এই যে বাঁধাকপি। তারপরে গোল আলু, মানে আলু গাছ, এই যে আলু গাছ। এদিকে আছে ওই যে মূলো শাক, মূলো হয়েছেও, ছোট বড় কম বেশি। দেখুন এই যে মূলো হয়েছে, বেশ ভালোই সবজি হয়েছে বাগানটাতে। এখানে আছে মানকচু, এই যে যেটা আমরা মাছ দিয়ে রান্না করে খাই, বেশ সুস্বাদু খেতে। ওইদিকে দেখুন সর্ষে গাছ, ওই যে দেখাচ্ছি, একটু সামনে যাই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি।
মোটামুটি ভালোই সবজি হয়েছে। আমাদের বাড়িতে লোক সংখ্যা এখন খুবই কম থাকে, বাবা আর মা দুজনই থাকে, আর আমরা 4 বোন তো বাইরেই থাকি, এখন কেউই বাড়িতে থাকে না। দেখুন সর্ষে ক্ষেতটা কত সুন্দর লাগছে, দারুণ। তো সকালবেলা তো আরও এবং কুয়াশা, তো আমি ভালোভাবে হয়তোবা দেখাতে পারছি না, লাইটটা ভালো হয়তোবা পড়তেছে না। দেখুন কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমার গ্রামীণ পরিবেশটা আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো, পিছনে আমার সর্ষে বাগান, সর্ষে ফুল ফুটে আছে। এই যে দেখো বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর কুয়াশা, ওই যে সূর্যের আজকে কোনো মুখই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার লাগছে চারিদিকে, ঘন কুয়াশা আচ্ছন্ন পরিবেশ। তো তোমাদের গ্রামীণ পরিবেশ কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর আমি ছোটোবেলা থেকে আমি গ্রামেই বড় হয়েছি। এখন হয়তোবা বিয়ের পর থেকে হাজব্যান্ডের কর্মস্থল যেহেতু শহরে, সেক্ষেত্রে আমাদের শহরেই থাকতে হচ্ছে। তবে আমার মনটা পড়ে থাকে গ্রামে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি বাড়িতে চলে আসি, বাড়ির এই পরিবেশে একটা নিঃশ্বাস ফেলি। তো দেখা যাক কি হয়। আমার স্বপ্ন আছে আমি গ্রামে আসবো, গ্রামে এসে আমি এখানে একটা ছোটোখাটো একটা কুটির তৈরি করব, যেখানে রাজপ্রাসাদ হবে না যদিও, তারপরেও যেখানে আমি কোনো দ্বিধা না নিয়ে আমি একটা নিঃশ্বাস ফেলতে পারবো, সেরকম একটা পরিবেশ তৈরি করব এবং থাকার চেষ্টা করব গ্রামে এসে। আমার এটাই স্বপ্ন। তো দেখি ঈশ্বর বা ভগবান বা আল্লাহ কী করে আমার জন্য। তো তোমাদের কেমন লাগলো গ্রামীণ পরিবেশ, গ্রামীণ মাঠঘাট, আমাকে জানাবে। তো বন্ধুরা দেখো, আমি এই যে এখনও বাগানের মধ্যেই আছি, আর এই যে সেই কুমড়ো ফুল তুলে নিলাম। বেশ কয়েকটা পেয়েছি, আমার তাতেই চলে যাবে, সমস্যা নেই। আমি এটাই সুন্দর করে ভেজে খেয়ে নেব, মাকে বলবো এক্ষুনি বড়া করে দিতে। তো যাই, তোমাদের এবার একটু আমাদের জমিগুলো দেখাবো। আমাদের জমিটা দেখতে কত সুন্দর লাগে, কত সুন্দর পরিবেশ। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা এই যে মাঠের পাশে চলে আসছে একদম, এখানে এই যে কলা গাছ লাগিয়েছে কেউ, বেশ সুন্দর কিন্তু গাছগুলো হয়েছে দেখতে, একদম খুব সতেজ। এখানে দেখেন তেঁতুল গাছ, এই যে খেজুর গাছ কাটছে রস, এই খেজুর গাছের খেতে খুব মন চাচ্ছে খেজুরের রস, কিন্তু আসলে এখন মেঘলা তো, এজন্য রসটা ভালো হচ্ছে না, ঘোলা ঘোলা হচ্ছে। তো দেখুন এই যে আর একটা খেজুর গাছ, তো এইদিকে কিন্তু আমাদের জমি, এই যে দেখুন আমাদের গ্রামীণ পরিবেশটা কেমন লাগছে আপনাদের। হয়তো বা কারোর ভালো লাগতে পারে, তবে আমার কিন্তু অনেক ভালো লাগে গ্রাম। দেখুন ওই যে কেউ কেউ জমিতে কাজ করছে এখনো। ওই যে দেখুন, ওই যে বাগানটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু আমাদের বাগান, ওই যে নারকেল বাগান, ওখানে অনেক নারকেল গাছ আছে, সুপারি গাছও আছে। এই যে ধান, এই ধান পাকবে হচ্ছে বৈশাখ মাসে, বৈশাখ মাসে এই ধানটা উঠবে, তখন দেখা যাবে যে পুরো মাঠটা সোনালি রঙে একদম ভরে আছে, কত সুন্দর লাগে তখন মাঠটা দেখতে, চারিদিকে মনে হয় সোনা ফুলে আছে। তো ওইদিকে আরও অনেক জমি আছে, তো ওইদিকে আমি এখন যাব না, যেতে পারবো না, এখন সময় নেই। তো বাড়িতে চলে যাব, অন্য একটা সময় আবার দেখাবো হয়তোবা, যদি সুযোগ পাই, সময় পাই। তো তো বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই গ্রামীণ পরিবেশটা কারোর ভালো লেগে থাকে, তো আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের গ্রামের পরিবেশটা কেমন। শুধু আমি মাঠের পরিবেশটাই দেখালাম, এরপরে আমাদের রাস্তাঘাট, আমাদের বাড়ির আশপাশটা আমি কিছুই দেখিনি,
দেখানো হয়নি। তো যাই হোক, যদি সম্ভব হয় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমার এই পরিবেশটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানাবে, এবং ভিডিওটি যদিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর তোমরা একটু আমার পাশে থেকো যাতে আমি এই চ্যানেলটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনোভাবে তো আমি সামনের দিকে যে এগোতে পারবো না। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার এই ভিডিও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো।